ফেসবুক বা কন্টেন্ট মার্কেটিং এই জিনিসটা আসলে কি, যে আসলে ফেসবুক থেকে মাসে কেমন ইনকাম করা যায়। ডিটেলটা দেখুন যে ফেসবুক পোস্ট ভাইরাল করার নিনজা টেকনিক নামে একটা ভিডিও ছিল, সেই ভিডিওটার থেকে সে কি পরিমাণে ভিউজ পাইছে। আসসালামু আলাইকুম, বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই লাইভটা বলতে গেলে এক কথা সবার জন্যই গুরুত্বপূর্ণ, বিকজ আজকে এতদিন হয়তো আপনাদের সাথে আমি ইউটিউব মার্কেটিং নিয়ে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেছি। আপনারা সকলেই জানেন আমি যেহেতু ইউটিউব মার্কেটিং নিয়ে বা ইউটিউব এসইও নিয়ে যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করি, অতএব ইউটিউব সম্বন্ধে আমার বেটার একটা আইডিয়া আছে। তবে হ্যাঁ, আপনাদের হয়তো এর পাশাপাশি আরেকটা কথা জানা নাই আমার ক্ষেত্রে, সেটা হলো যে আমি আসলে কন্টেন্ট মার্কেটিং এক্সপার্ট হিসেবেও কাজ করছি দীর্ঘদিন ধরে। তো সেই কন্টেন্ট মার্কেটিং এক্সপার্টের হিসেব করে আমি মূলত এখন চিন্তা ভাবনা করতেছি যে আপনাদেরকে ফেসবুক, ইনস্টাগ্রাম, পাশাপাশি হচ্ছে টিকটক, এই যে তিনটা প্ল্যাটফর্ম আছে, এই তিনটা প্ল্যাটফর্মের কিভাবে কন্টেন্ট মার্কেটিং করা যায় এবং সেই কন্টেন্টগুলোকে মূলত কিভাবে আসলে ভাইরালের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে আপনাদের সাথে একটা বিশেষ আলোচনা করব। অতএব আমাদের বিদ্যাবাড়ি আইটি ফেসবুক পেজে এর আগেও হয়তো আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ইনস্ট্রাক্টর ফেসবুক মার্কেটিং নিয়ে কথা বলেছে, তারপর ফেসবুক সেল এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলেছে, কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের বিষয় নিয়ে কথা বলেছে। তবে হয়তো অনেকেই আপনাদের সাথে আলোচনা করেনি এখন পর্যন্ত কেউ যে কন্টেন্ট মার্কেটিং জিনিসটা আসলে কি। আজকের এই লাইভটা যদি আপনি একেবারে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনি এই লাইভটা দেখার ফলে আপনার ফেসবুক কন্টেন্ট মার্কেটিং জিনিসটা কি, ফেসবুকে কিভাবে কন্টেন্ট ভাইরাল হয়, ফেসবুক থেকে কিভাবে ইনকাম হয়, পাশাপাশি ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে আপনার টিকটক, এই ওভারঅল বিষয়গুলো সম্বন্ধে আপনার একটা সম্পূর্ণ ধারণা হয়ে যাবে এবং আপনি নিজেও কিন্তু এই বিষয়ে একজন এক্সপার্ট হয়ে উঠবেন ইনশাল্লাহ। অতএব আজকের এই যে লাইভটা আছে, এই লাইভটা আপনাদের মাস্ট বি শেষ পর্যন্ত দেখা জরুরি। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার বন্ধুকে চাইলে ইনভাইটেশন করতে পারেন, বিকজ সেও জানতে পারবে যে ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, টিকটক, এই সমস্ত মার্কেটিং আসলে সে কেন শিখবে। অতএব লাইভটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। তবে হ্যাঁ, দেখেন আজকে আমাদের টপিকটা কি। আজকে আমাদের যে টপিক সেটা হলো যে ইউটিউবের পাশাপাশি আসলে এই যে তিনটা প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এইটার কন্টেন্ট মার্কেটিং একজন মানুষের বা একজন কন্টেন্ট ক্রিয়েটরের কেন শেখা জরুরি। আমি একেবারে এ টু জেড আপনাদেরকে বেসিক লেভেল থেকে প্রো লেভেল পর্যন্ত বোঝানোর চেষ্টা করব, যেটা আজ পর্যন্ত আপনাকে হয়তো ফেসবুক লাইভে আপনাদেরকে কেউ দেখায়নি। অতএব আজকের লাইভটি মাস্ট বি আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। তো চলেন প্রথমত আমরা আলোচনা শুরু করে দিই। প্রথমত যে টপিকটা আমাদের থাকবে সেটা হলো যে ফেসবুক বা কন্টেন্ট মার্কেটিং এই জিনিসটা আসলে কি। দেখেন, আপনি ফেসবুকে কাজ করেন কিংবা ইউটিউবে কাজ করেন কিংবা ইনস্টাগ্রামে কাজ করেন, আপনি যেটা নিয়েই কাজ করেন না কেন, আপনাকে ফার্স্ট অফ অল যে জিনিসটা জানতে হবে বা প্রথমত যে জিনিসটা জানতে হবে, সেই জিনিসটা হলো কন্টেন্ট মার্কেটিং জিনিসটা আসলে কি ভাই। এইটা আপনারা অনেকেই জানেন না, আমি জানি যে কন্টেন্ট জিনিসটা কি। এইটা একটু প্রথমত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখেন, কন্টেন্ট হচ্ছে আমরা রিয়েল লাইফে বা আমাদের এই যে লাইফটা আছে, এই লাইফে আমরা যে জিনিসগুলোকে করি বা যা করি না কেন, ওইটাকে আমরা হচ্ছে ক্যামেরা বন্দি করা, অর্থাৎ ক্যামেরায় ধারণ করা, এটা হচ্ছে আপনাদের জন্য বলা হয় কন্টেন্ট। এখন এই যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটা মূলত আপনি কিভাবে বানাতে পারবেন এবং সেই কন্টেন্ট থেকে কিভাবে মার্কেটিং করা যায়, কিভাবে সেখান থেকে মার্কেটিং করে ইনকাম করা যায়, এই ওভারঅল বিষয়গুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে আজকের লাইভে বোঝানোর চেষ্টা করব। তো দেখেন, যেটা বলতেছিলাম, কন্টেন্ট হলো আসলে একটা আমাদের রিয়েল লাইফে যে আমরা যে কাজগুলো করি সেগুলোকে ক্যামেরাবন্দি করা, যেটার মাধ্যমে মানুষ হয়তো বিনোদন পাবে কিংবা একটা শিক্ষা পাবে। এই সমস্ত ওভারঅল বিষয়গুলোকে বলা হয় হচ্ছে ফেসবুক, কি বলা হয়, ফেসবুক কন্টেন্ট মার্কেটিং কিংবা কন্টেন্ট মার্কেটিং। এখন এই যে মার্কেটিংটা, এইটাকে ওভারঅল একটা মেইন বিষয় বলা হয়, সেটা হচ্ছে মার্কেটিং বলা হয়, ঠিক আছে। এখন কন্টেন্ট মার্কেটিং এর সাথে আপনি যদি সাপোজ ধরেন ফেসবুক নিয়ে কাজ করেন, সাপোজ ধরেন আমি যদি আপনাদেরকে বোঝাই যে ইউটিউব, দেখেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের লোগো। তার মানে আপনি যখন এই কন্টেন্টটাকে, এই যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটাকে যখন আপনি ইউটিউবে শেয়ার করবেন, তার মানে হলো সেটা ইউটিউব কন্টেন্ট মার্কেটিং। এটাকে কি বলা হলো, ইউটিউব কন্টেন্ট মার্কেটিং। এখন সেই ইউটিউব থেকে ধরেন আপনারা আমার সাথে এ পর্যন্ত বিগত যে কয়টা ক্লাস করছেন, সেই ক্লাসগুলোতে আপনারা কি করছেন, ইউটিউবের বিভিন্ন বিষয় আপনারা জানার চেষ্টা করছেন, তাই না? তাহলে ইউটিউবের কন্টেন্টগুলো আপনারা প্রত্যেকেই বানাচ্ছেন, সেগুলোর থেকে আপনাদের ভালো ভিউজ আসতেছে, সেখান থেকে আপনাদের ইনকাম জেনারেট হচ্ছে। এখন সেই যে ইনকামটা, এই ইনকামটাকে কিভাবে আসলে এক্সপ্যান্ড করতে পারবো আমরা, সেইটা যদি আমরা এক্সপ্যান্ড করতে যাই, একটা কন্টেন্ট, দেখেন আমরা ইউটিউবের জন্য তো রেগুলার কন্টেন্ট বানাচ্ছি ভাই, একটা কন্টেন্ট তো আমরা রেগুলারই বানাচ্ছি, তাই না? তাহলে সেই কন্টেন্টটাকেই আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে আরও কয়েকটা প্ল্যাটফর্মে শেয়ার করি,
যে প্ল্যাটফর্মগুলো থেকে আপনার এক্সট্রা ইনকাম আসবে, প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা যাবে, সেই প্ল্যাটফর্মগুলোতে যদি আপনি শেয়ার করেন তাহলে আপনার কি হবে, আপনার ইনকামটা এক্সপ্যান্ড হয়ে যাবে। ধরেন আপনি প্রতি মাসে ইউটিউব থেকে যদি $100 ইনকাম করেন, আপনি যদি ইউটিউব থেকে $100 ইনকাম করেন, আপনার ফেসবুক থেকে ধরেন সেখানে দাঁড়ালো $50, এবং আপনার ইনস্টাগ্রাম থেকে আসলো $20, টিকটক থেকে আসলো $30, তাহলে দেখেন এখান থেকে মোটামুটি আমাদের আরও $100 এক্সট্রা ইনকাম হয়ে গেল। তাহলে $100 পাশাপাশি আরও $100, তার মানে আগে যে টাকাটা আমাদের ছিল হচ্ছে, এখানে আমরা যদি ধরেন এটা ছিল হচ্ছে আমাদের 12,000 টাকা, সেই 12,000 টাকাটা কিন্তু আমাদের এখন হয়ে যাচ্ছে পুরোপুরি 24,000 টাকায় কনভার্ট হয়ে যাচ্ছে, পুরোপুরি 24,000 টাকায় আমাদের কনভার্ট হয়ে যাচ্ছে। তো এই যে টাকাটা কনভার্ট করার যে ব্যাপারটা, মানে টাকাটাকে বাড়িয়ে ফেলার যে ব্যাপারটা, এই ব্যাপারটাকেই মূলত আমরা বলে থাকি হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। অর্থাৎ একটা কন্টেন্ট মানুষকে দেখিয়ে সেখান থেকে ইনকাম করার ব্যাপারটাকেই আমরা বলে থাকি কি কন্টেন্ট মার্কেটিং। অর্থাৎ কন্টেন্ট মার্কেটিং যদি আপনার মাথায় একবার ঢুকে, আপনি শিওর যে লাইফে আপনি কি করবেন, ফিউচারে আপনার কি করা উচিত, এই যে ডিসিশনহীনতায় যে আপনি ভুগেন, এই ডিসিশনহীনতাটা আর আপনার ভিতরে থাকবে না ইনশাল্লাহ। দেখেন আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা তো ইউটিউব মার্কেটিং প্রত্যেকে শিখেছেন, এখন ইউটিউবের জন্য তো আপনারা প্রতিদিন একটা করে কন্টেন্ট আপনারা বানাচ্ছেন। সেই কন্টেন্টটা আপনি যদি পাশাপাশি, অর্থাৎ ইউটিউবের পাশাপাশি যদি আপনি ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে শেয়ার করেন, তাহলে ওই যে বললাম আপনার ইনকামটা কিন্তু পূর্বের তুলনায় এখন অনেক বেশি এক্সপ্যান্ড হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে। বিকজ 3টা প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা যাচ্ছে, 3টাই মনিটাইজেশন দেয়, এরকম মনিটাইজেশন অ্যাভেলেবেল আছে এরকম প্ল্যাটফর্ম। অতএব এই জিনিসটাকে আপনাদের অবশ্যই বাড়ানোর চেষ্টা করতে হবে। কি করতে হবে? বাড়ানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো এইটা কিভাবে বাড়াতে পারবো, এইটা নিয়ে আমরা ইন ফিউচারে আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে আশা করি কন্টেন্ট মার্কেটিং জিনিসটা কি, এই ব্যাপারটা সবাই ক্লিয়ার হয়ে গেছেন। এবার আসেন, আমাদের এই যে কন্টেন্ট মার্কেটিং এর ব্যাপারটা তো আমরা সবাই ক্লিয়ার হয়ে গেলাম। দ্বিতীয়ত যে বিষয়টা, আচ্ছা আপনাদের একটা কমন প্রশ্ন থাকে, প্রশ্নটা কি যে ফেসবুক থেকে মাসে কেমন ইনকাম করা যাবে? এইটা আপনারা প্রত্যেকেই করে থাকেন যে আসলে ফেসবুক থেকে মাসে কেমন ইনকাম করা যায়। এইটা যদি আমি আপনাদেরকে এক কথায় অ্যান্সারটা দিই, তাহলে অ্যান্সারটা এরকম আসবে যে ফেসবুকের ইনকাম ইউটিউবের ইনকামের মতো এত সহজে বের করা যায় না। যে একজন ফেসবুকের যে কন্টেন্ট ক্রিয়েটর আছে, সেই কন্টেন্ট ক্রিয়েটর মাসে কত টাকা ইনকাম করতে পারে, তার সিপিএম অ্যাভারেজ রেট কত টাকা আসতে পারে, এই জিনিসটা আসলে ফেসবুক ইউটিউবের মতো এত সহজে বের করা যায় না। যার ফলে আমরা চাইলেই যে কারো ফেসবুক পেজের ইনকামের যে ব্যাপারটা থাকে, সে কত ডলার ইনকাম করতেছে, কত টাকা মাসে ইনকাম করতেছে, এইটা আমরা বের করতে পারি না। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে ইউটিউবের তুলনায় ফেসবুকে কিন্তু ভিউজ বেশি হয়, তবে ইউটিউব ইনকাম বেশি দেয়, আবার এদিকে হচ্ছে ফেসবুক ইনকাম কম দেয়। তাহলে ওই ধরতে গেলে এবারের সমান সমানই ইনকাম আসার পসিবিলিটি থাকে। তো দেখেন এই জন্য আপনারা যে ভাবতেছেন এখন যে স্যার তাইলে কি আপনারা ফেসবুকের ইনকাম কেমন হতে পারে এইটা কি দেখাতে পারবেন না? কেন দেখাতে পারবো না? না দেখানোর কিছু নাই, জাস্ট মাথায় একটু বুদ্ধি খাটান, বুদ্ধি খাটালে আপনি নিজেই বের করতে পারবেন যে কোনো জিনিস। আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে ফেসবুক আর্নিং প্রুফ, এটা লিখে আপনি সার্চ করেন, অনেক অনেক ইউটিউবার দেখবেন যে আপনার ফেসবুকের আর্নিং প্রুফ নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছে। সেই ভিডিওগুলো দেখলে আপনারা ফেসবুকের আর্নিং সম্বন্ধে মোটামুটি একটা ধারণা হয়ে যাবেন। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে হতাশ করব না, আমিও অবশ্যই আপনাদেরকে আর্নিং প্রুফটা দেখাবো। দেখেন আমি একটা ফেসবুক পেজ থেকে একটা স্ক্রিনশট নিয়েছি এখানে, যে স্ক্রিনশটটা আপনারা একটা ভিডিওর ইনসাইট দেখতে পাচ্ছেন। এটাকে বলা হয় ভিডিও ইনসাইট, যেখানে কিনা ভিডিওর মধ্যে কত পরিমাণে ভিউজ আসছে, কয় সেকেন্ড করে কত ভিউজ আসছে, এই ওভারঅল বিষয়গুলো কিন্তু এই জায়গাটায় দেখা যাচ্ছে। ঠিক আছে, তো দেখেন আমি যে ভিডিওটার স্ক্রিনশটটা নিয়েছি, ভিডিওটা হচ্ছে একটা ইউটিউবারের রিভিউ করা একটা ভিডিও, যেখানে তার ফেসবুকের এইটা ছিল হচ্ছে টাইটেলটা দেখুন, যে ফেসবুক পোস্ট ভাইরাল করার নিনজা টেকনিক নামে একটা ভিডিও ছিল। সেই ভিডিওটার থেকে সে কি পরিমাণে ভিউজ পাইছে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এখানে সে তার এই ভিডিওতে প্রায় 2 মিলিয়নের মতো রিচ পাইছে। দেখেন এই ভিডিওটা কত রিচ আসছে, প্রায় 2 মিলিয়নের মতো রিচ আসছে। বোঝার চেষ্টা করেন, 2 মিলিয়ন রিচ আসছে। সেইখান থেকে তার ভিউজ আসছে কত, দেখেন তার 3 সেকেন্ড করে ভিউজ আসছে হচ্ছে এখানে 9,44,000 ভিউজ আসছে। তার কত, 9,44,000, বুঝতে পারতেছেন? এবং 3 সেকেন্ড করে ভিউ হওয়ার পরে আপনি যদি খেয়াল করেন এখানে দেখবেন 1 মিনিট করে ভিউ হয়েছে প্রায় 2,42,000-এর মতো। কত, 2,42,000-এর মতো ভিউ হয়েছে হচ্ছে তার এই ভিডিওতে 1 মিনিট করে। এবং মিনিট ভিউর যেটা আসছে সেইটাই আপনি যদি দেখেন তাহলে দেখবেন প্রায় 7 লাখের মতো তার এই ভিডিওতে ভিউজ আসছে। কিন্তু এইখান থেকেই কি আসলে ইনকাম হবে? আপনারা যেটা ভাবেন যে
আপনাদের কাছে আসলে যেভাবে প্রুফ করা হয় জিনিসটাকে, সেটা হলো এই যে 2 লাখ ভিউজ রিচ আসছে, এই 2 মিলিয়ন বোধ হয় তার ভিউজ আসে, আপনার বোধহয় ভিউজ আসে, যার ফলে 2 মিলিয়নের ইনকামটা আপনারা এভাবে হিসাব করেন। কিন্তু আপনারা যদি এই ইনসাইটের আরেকটু ভিতরে বিস্তারিত জানার চেষ্টা করেন, তবে আপনি দেখবেন এই যে এখন যে অ্যাভারেজটা দেখতেছেন আপনি, এই অ্যাভারেজটার থেকেই মূলত ইনকামটা প্রেজেন্ট হয়ে থাকে ফেসবুকের। কিরকম দেখেন, আমি আপনাদেরকে বলছিলাম যে 2 মিলিয়ন রিচ আসছিল, সেই 2 মিলিয়ন রিচ থেকে তার এই ভিডিওতে প্লে আসছে কত। প্লে বলতে তো আপনারা বুঝেন, প্লে বলতে বোঝানো হয় যে এই ভিডিওটা কয়বার প্লে করা হয়েছে, সেটাকে বলা হয় প্লেস। তো এই প্লেসে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন এইখানে প্রায় 2 মিলিয়নের মতো তার এই ভিডিওটা হচ্ছে প্লে করা হয়েছে। ভিডিওটা ধরেন আপনি যখন ফেসবুকে স্ক্রল করছেন, আপনার যে মোবাইল ফোনটা, আপনারা ফেসবুকে ঢুকে কি করেন, স্ক্রল করেন না, ভিডিওগুলোকে এরকমভাবে স্ক্রল করতে থাকেন না। এই যে একটা স্ক্রল যখন হয়ে যায়, ভিডিওটা যখন একটা স্ক্রল হয়ে যায়, বাট আপনি ভিডিওটা দেখতেছেন না, আপনি ভিডিওটা দেখেন না, কিন্তু ভিডিওটা কি হয়ে গেছে, স্ক্রল হয়ে গেছে, আপনার সামনে থেকে চলে গেছে। এই যে চলে যাওয়ার যে ব্যাপারটা, এইটাকে বলা হয় প্লেস। মানে ওই যে চলে যাওয়ার মধ্যে মাঝখানে যে একটা সময় থাকে, যেমন ধরেন কত সময় থাকে, আপনার এখানে 30 সেকেন্ড থাকতে পারে, কিংবা 3 সেকেন্ড থাকতে পারে, 1 সেকেন্ড থাকতে পারে। এই যে সেকেন্ডের যে ব্যাপারটা, এই যে সেকেন্ডটার মাধ্যমে যে চলে যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে প্লেস। এইটাকে বলা হচ্ছে কি, প্লেস বলা হচ্ছে। এখন এই যে প্লে হওয়ার যে ব্যাপারটা, এইটাই মূলত এখানে ঘটছে, তার সাথে 2 মিলিয়ন মানুষের সামনে গেছে তার ভিডিওটা। কিন্তু সেইখান থেকে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই ভিডিওটাকে প্লে করে মূলত দেখছে, যে ভিডিওটা দেখবেন আপনি 15 সেকেন্ড ভিডিও ভিউজ যেটা আছে, মানে 15 সেকেন্ড করে ভিডিওটা দেখা হয়েছে প্রায় 3,47,000 বার। কত, আমি একটু জুম করে দিচ্ছি, আপনারা বোধহয় দেখতে পারতেছেন না, এটা হচ্ছে 3,47,000 বার হচ্ছে তার এই ভিডিওটা প্লে করা হয়েছে। এখন এই যে 3,47,000 বার তার এই ভিডিওটায় ভিউজ আসছে, এই ভিউজটা কিভাবে আসলো? কারণ আপনার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর, লাইক আপনাদেরকে আরো সহজ করে দিই ব্যাপারটা। দেখেন, ধরেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? আপনি এখন ভিডিও আপলোড করছেন, কিংবা আমার এই যে লাইভটা আপনারা দেখতেছেন ফেসবুকের মধ্যে, আমার যে লাইভটা দেখতেছেন, লাইভটা আপনি ঢুকে তারপর দেখতেছেন না, তার মানে হইলো এইটা 15 সেকেন্ড আপ একটা ভিউজ আমার কাউন্ট হয়ে গেল আমাদের ফেসবুক পেজে। আমাদের যে বিদ্যাবাড়ি আইটি ফেসবুক পেজে আপনি লাইভটা দেখতেছেন, এখানে একটা কাউন্টিং হয়ে গেল, তাই না? তাইলে এই যে কাউন্টিং হওয়ার যে ব্যাপারটা, এইটাই মূলত এখানে ঘটছে তার সাথে 3,47,000 বার। তার মানে তার আর্নিংটা যেটা জেনারেট হবে আফটার মনিটাইজেশন, তার আর্নিংটা জেনারেট হবে এই জায়গাটায়। তাহলে এই যে 3,47,000 বার তার ভিডিওটা প্লে হয়েছে, যার ফলে তার এই ভিডিওতে ইনকাম আসছে হচ্ছে $46 মতো। কত ডলার ইনকাম আসছে? $46। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, $46। এখানে আপনি যদি দেখেন $46 হচ্ছে তার ভিউস আসছে। এখন এই যে $46 যে তার ইনকাম আসছে, এইটাকে আমি একটা অ্যাভারেজ ধরছি। কিভাবে অ্যাভারেজটা হিসাব করছে একটু দেখেন। যদি 3,47,000 ভিউসে তার যদি ভিউস আসে হচ্ছে, মানে আর্নিং আসে হচ্ছে, আমরা এখানে ধরছি দেখেন 3,47,000 থেকে আমরা ধরছি 350K, মানে 3.5 লাখ ভিউ তার আমরা অ্যাভারেজ হিসাব করছি। 3.5 লাখ ভিউতে যদি একটা ভিডিওতে $46 ইনকাম হয়, তাহলে সেটাকে যদি আপনি একটু ভাঙার চেষ্টা করেন, তাহলে আপনি দেখবেন যে 1 লক্ষ ভিউসে $13 ইনকাম হয়। কত ডলার ইনকাম হয়? 1 লক্ষ ভিউসে $13 ইনকাম হয়। এবং সেটাকে যদি আপনি আরেকটু ভাঙেন তাহলে দেখবেন যে 10,000 ভিউসে $1.3 ইনকাম হয়। $1.3। এখন আপনারা অনেকে ভাবতেছেন যে স্যার এত ইনকাম কম, তারপরও কেন আপনি এই জিনিসটা মানে প্রেজেন্ট করেন, বা এই জিনিসটাকে এত আসলে মানুষ পোলাইটলি নেয়। এই জিনিসটা একটু পরে আপনারা বুঝতে পারবেন যে এটা কেন নিচ্ছে। আচ্ছা আসেন, এখন দেখেন আপনি যদি এটাকে আরো বিস্তারিত হিসাব করেন তাহলে দেখবেন যে 1000 ভিউসে তার মানে ইনকাম হচ্ছে 13 সেন্ট। এখন 13 সেন্টকে যদি আপনারা এখন বর্তমান সময়ে বাংলাদেশি টাকা দিয়ে হিসাব করেন, তাহলে আপনি দেখবেন 13 সেন্ট সমান যেটা দাঁড়ায় সেটা হলো প্রায় 14 টাকার মতো আপনারা আসবে। তার মানে 1000 ভিউসে ফেসবুকের মধ্যে আমরা যদি হিসাব করে থাকি, তাহলে আমাদের 14 টাকা করে ইনকাম হতে পারে। কত টাকা? 14 টাকা করে ইনকাম হয়, মাত্র 14 টাকা 1000 ভিউস। এখন এই যে 1000 ভিউজ, আপনি যদি সাধারণত আপনার প্রোফাইলে একটা ভিডিও আপলোড করেন, সেটা নর্মালি হয়ে যায় না? এখন আপনি আপনার প্রোফাইলে একটা ভিডিও আপলোড করবেন, সেটার বিনিময়ে যদি আপনি 14 টাকা পান, এটা কি লস আছে? যে 13 টাকা করে আপনার ইনকাম হওয়ার কিন্তু, বা 14 টাকা করে ইনকাম হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু এইখানে যে সিপিএম রেটটা বা আরপিএম রেটটা আপনারা দেখতেছেন, এই যে ভিডিওর মধ্যে যে আপনারা আরপিএম রেটটা দেখতেছেন, এই আরপিএম রেটটা কিন্তু সবার ক্ষেত্রে একরকম থাকবে না, ভিডিওর ক্ষেত্রে এক এক রকম হবে। আর এই আরপিএম রেটটা আসলে কোথা থেকে আসে? এই আরপিএম রেটটা আসে আপনার ভিডিও কোন কোয়ালিটি, কোন ক্যাটাগরির আন্ডারে পড়তেছে সেটার উপরে ডিপেন্ড করে। মানে ধরেন আপনি হচ্ছে একটা টেক ভিডিও বানালেন,
এখন টেক ভিডিওতে আপনার আরপিএম কত আসবে, সেটা অনেক হাই আসবে। আপনি এডুকেশন সেক্টরে কাজ করেন, আপনার আরপিএমটা কম আসবে। এখন এক একজনের আরপিএম এক এক রকম হবে, যার ফলে হচ্ছে এক একজনের আর্নিং এক এক রকম হবে। তার মানে আপনি যদি ধরে থাকেন যে আপনারও বোধহয় 13 টাকা করেই 1000 ভিউস ইনকাম হবে, আপনি ভুল ভাবতেছেন। এক একজনের ক্ষেত্রে ইনকাম এক এক রকম হতে পারে, কারো কারো ক্ষেত্রে বেশি হবে, কারো কারো ক্ষেত্রে কম হবে। সো বি কেয়ারফুল, জিনিসটাকে নেগেটিভ না ভেবে পজিটিভ ভাবেন। ভাই 14 টাকা 15 টাকা অনেক বেশি, অনেক কম না। কিন্তু একটা জিনিস দেখেন, ফেসবুক আসলে কিভাবে চলে। ফেসবুক চলে হচ্ছে ফেসবুক শেয়ারের মাধ্যমে চলে। আপনি যদি একটা ভিডিওকে একবার কোনোভাবে ট্রেন্ডিংয়ে নিয়ে যাইতে পারেন, ওই ভিডিওতে 10 মিলিয়ন ভিউস আসা এইটা কোনো ব্যাপারই না। আপনি যদি একটা ভিডিওকে একবার ট্রেন্ডিংয়ে নিয়ে যাইতে পারেন, এখানে আপনার 10 মিলিয়ন ভিউস আসা কোনো ব্যাপার না। এটা আশা করি যারা ফেসবুক ব্যবহার করেন তারা সবাই বিশ্বাস করেন। আপনি দেখেন এখন বর্তমান সময়ে যত ট্রেন্ডিং ইস্যু আছে, এই ট্রেন্ডিং ইস্যুগুলো কোথায় ভাইরাল হয়? ভাইরাল হয় কিন্তু ফেসবুকের মধ্যে, তাই না? তাহলে ফেসবুকের মধ্যে যেহেতু ভাইরাল হয়, অতএব ফেসবুক থেকেই তো এই জিনিসগুলো মানুষ ইনকাম করতেছে। আর একটা জিনিস যদি আমি বলি, ইউটিউব একটা জিনিস দেখেন, ইউটিউবের একটা রুলস আছে, ইউটিউবের একটা বিষয় আছে। ইউটিউব তাদের নিজস্ব অ্যালগোরিদমের উপরে চলে। আপনি যদি এখানে অন্যের কন্টেন্ট আপলোড করেন, আপনাকে জীবনে ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে না। কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন, আপনাকে জীবনে ইউটিউব মনিটাইজেশন দিবে না। কিন্তু বিষয়টা হচ্ছে এইখানে কাজ করে। ফেসবুকে আপনি অন্যের কন্টেন্ট আপলোড করেন, সেটাকে যদি একটু বুদ্ধিমানের সাথে বুদ্ধিমানি খাটিয়ে যদি আপনি আপলোড করতে পারেন, 100% শিওর আপনি ওই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। তাহলে ইউটিউবের থেকে ফেসবুক অনেক বেটার না? অনেক বেটার, বিকজ এখানে অন্যের কন্টেন্ট দিয়ে ইনকাম করা যাবে, ইউটিউবে যেটা করা যায় না। তাহলে আপনি চিন্তা করেন যে জিনিসটা একটা কন্টেন্ট বানাতে আমাদের কষ্ট কম হবে, পরিশ্রম কম হবে, আমরা অন্যের কন্টেন্ট শেয়ার করতে পারবো, সেই প্ল্যাটফর্মে আমরা কেন কাজ করব না? এত ভালো একটা স্কোপ থাকতে আমরা কেন ইনকাম করব না এখান থেকে? সো এই কারণে আমি বলি, আপনাদের মাস্ট বি ফেসবুক মার্কেটিং এই জিনিসটাকেও, ইউটিউব কন্টেন্ট মার্কেটিং এর পাশাপাশি ফেসবুক কন্টেন্ট মার্কেটিং এই জিনিসটাকেও জানা প্রয়োজন। ঠিক আছে, যাই হোক, এই বিষয় নিয়ে অনেক আলোচনা করলাম, এবার একটু চলেন সামনের দিকে আসি। আচ্ছা, এখন আপনারা অনেকে ভাববেন যে স্যার আপনি তো অনেক বড় বড় কথা বলতেছেন, তো আপনি মূলত এইখানে একটু বলেন তো যে ফেসবুক ভিডিও কিভাবে এসইও করা যায়। আচ্ছা আসেন, ফেসবুক ভিডিও কিভাবে এসইও করা যায় এইটা কয়জন জানে? আচ্ছা, একদম সহজ ভাষায় বলি, ফেসবুকের কোনো নিজস্ব এসইও সিস্টেম নাই। ফেসবুক হচ্ছে এক কথায় কি বলেন, ফেসবুক হচ্ছে এসইও লেস, এর কোনো এসইও সিস্টেম নাই। আপনাকে ফেসবুকের ভিডিও এসইও না করলেও চলবে, সোজা কথা। ফেসবুক এসইও লেস, এইখানে আপনাকে ট্যাগ রিসার্চ করতে হবে না, কিওয়ার্ড রিসার্চ করতে হবে না। জাস্ট আপনাকে এই জায়গাটা যেটা করতে হবে, একটা ভিডিওকে ট্রেন্ডিংয়ে নিয়ে আসতে হবে। কি করতে হবে? ট্রেন্ডিংয়ে নিয়ে আসতে হবে। আপনার ভিডিও যদি একবার ট্রেন্ডিংয়ে চলে আসে ভাই, আপনি ড্যাম শিওর থাকেন আপনার ভিডিও ভাইরাল। ট্রেন্ডিং ইস্যু এখানে কাজ করে। তার মানে কি বুঝলাম? যে ফেসবুকের ভিডিও হচ্ছে কি করা যায় না, ফেসবুকের ভিডিও একেবারেই হচ্ছে এসইও লেস, এখানে কোনো প্রকার এসইও কাজ করে না। আচ্ছা, এই জিনিসটা বোঝানোর জন্য আরেকটু সহজভাবে আপনাদেরকে কাজ করি, আরেকটু সহজভাবে আমি বুঝাই। যে দেখেন, এখানে আমি দুইটা প্ল্যাটফর্ম রাখছি, একটা ইউটিউব, একটা ফেসবুক। এইটা দেখলে আপনি আরো সহজভাবে বুঝতে পারবেন। আচ্ছা, ইউটিউব কিভাবে কাজ করে? ইউটিউব কাজ করে সার্চ অ্যালগোরিদমের উপরে। সেখানে গিয়ে আমরা যখন যে জিনিসটা প্রয়োজন হয় সার্চ করি, সেই ভিডিওটা দেখি, তাই না? তাহলে এই যে দেখেন ফেসবুকে কিন্তু একেবারে ইজি বিষয় সেটা হলো ফেসবুকে কোনো প্রকার আপনার ওই সার্চ করার ব্যাপার থাকে না। ইউটিউব এসইও করা লাগে কি কারণে? ইউটিউব চলে হচ্ছে সার্চ অ্যালগোরিদমে। কিসে চলে? সার্চের উপরে ডিপেন্ড করে চলে। এইখানে দেখেন, আমি দুইটা প্ল্যাটফর্মে দুইটা স্ক্রিনশট রাখছি, একটা হচ্ছে ইউটিউব, একটা হচ্ছে ফেসবুক। আমার রাইট সাইডে যেটা আছে এইটা হচ্ছে ইউটিউব, আর লেফট সাইডে যেটা আছে এইটা হচ্ছে ফেসবুক। দুইটা প্ল্যাটফর্মে দুইটা স্ক্রিনশট আপনারা এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন ইউটিউবের যে ব্যাপারটা, ইউটিউবে আমরা কি করি সব সময়? ইউটিউবে আমরা হচ্ছে ইউটিউব চলে হচ্ছে সার্চ র্যাঙ্কিং এবং রিকমেন্ডেশনে। কিসের মাধ্যমে চলে ইউটিউব চলে হচ্ছে আপনার সার্চ র্যাঙ্কিং এবং রিকমেন্ডেশনে। মানে আপনি যদি আপনার ভিডিওকে প্রপারলি এসইও করে সার্চ র্যাঙ্কিংয়ে প্রথম দিকে নিয়ে আসতে পারেন, তাহলে কি হবে? আপনার ভিডিওটা দ্রুত ভাইরাল হবে। টপিকের উপরে ডিপেন্ড করে এই ভিডিওটা দ্রুত ভাইরাল হবে। এবং আপনার যদি এসইওটা প্রপারলি হয়, তখন এই ভিডিওটা চলে আসবে রিকমেন্ডেশনের ভিতরে। কোথায় চলে আসবে? রিকমেন্ডেশনে চলে আসবে, যার ফলে আপনার ভিডিওতে ভিউজ আসবে। কিন্তু ফেসবুক কিন্তু এই নিয়মে ভাই চলে না। ফেসবুক চলে কিভাবে? ফেসবুক চলে হচ্ছে নিউজ ফিডে এবং শেয়ারে। বুঝতে পারছেন? ফেসবুক কোথায় চলে?
ফেসবুক চলে নিউজ ফিডের মাধ্যমে এবং শেয়ারের মাধ্যমে চলে। আচ্ছা, আপনি যখন একটা ভিডিও দেখেন ভাই, ভিডিওর মধ্যে দেখেন না এখানে একটা শেয়ার বাটন থাকে, এই শেয়ার বাটনে ক্লিক করে তারপর আপনার ভিডিওটা কি করতে হয়, বন্ধুদের সাথে শেয়ার করতে হয়। এখন আপনার ফেসবুকে মনে করেন 5000 ফলোয়ার আছে। কত ফলোয়ার আছে? 5000 ফলোয়ার কিংবা ফ্রেন্ড আছে। এখন এই যে আপনার ফেসবুকে 5000 ফ্রেন্ড আছে, এই ফেসবুকে 5000 ফ্রেন্ডের থেকে আমার মিনিমাম হইলেও তো ভাই 500 ভিউ কাউন্ট হবে। আমার কাছে কত ভিউস আসবে? 500 ভিউস আসবে। এই যে 500 ভিউস আসার ব্যাপারটা, ফেসবুকের ভিউসটা মূলত এইভাবেই আসে। যখন ফেসবুক একটা ভিডিও ট্রেন্ডিং হয়, সেই ভিডিওটা বিভিন্নজন বিভিন্নভাবে শেয়ার করা শুরু করে। আর যখন সেই ভিডিওটাকে বিভিন্নজন বিভিন্নভাবে শেয়ার করা শুরু করে, তখন সেই ভিডিওটার থেকে আমাদের কি হয়, একটা এক্সট্রা করে ভিউস আসে। ধরেন এক একটা প্রোফাইলে এরকম যদি 5000 ফ্রেন্ড অ্যাভেলেবেল আছে, এরকম যদি 100 প্রোফাইলে আমার কাছে শেয়ার করে প্রোফাইলটা, তাহলে আপনি 500 হিসাব করলে দেখবেন এখানে 50,000 প্লাস আমার ভিউস আসতেছে আমার ওই ভিডিওটায়। তাহলে ফেসবুক চলতেছে কিসের উপরে? ফেসবুক চলতেছে ফেসবুকের নিউজ ফিডে এবং শেয়ারের মাধ্যমে। আপনি যখন আপনার ফেসবুকটাকে এভাবে স্ক্রল করতে থাকেন, উঠে পড়ে লাগেন যে না আজকে কত দূর আছে আমি দেখব, এই যে দেখার যে ব্যাপারটা থাকে, এই ব্যাপারটাই মূলত এই জায়গাটায় কাজ করতেছে ভাই। ঠিক আছে, তাহলে ইউটিউব এবং ফেসবুক দুইভাবে চলে, তাদের দুইটা অ্যালগোরিদম সম্পূর্ণ ভাই আলাদা আলাদা জিনিস। ঠিক আছে, তাহলে আপনাকে সবসময় বুঝতে হবে যে আসলে ফেসবুক কিভাবে চলে, ইউটিউব কিভাবে চলে। যারা ইউটিউব মার্কেটিং কোর্স করছেন, ইউটিউব সম্বন্ধে তো আপনাদের কোনো প্রকার কনফিউশন আমার মনে হয় যে নাই। আর যারা ফেসবুক মার্কেটিং কোর্স করবেন আমাদের সামনে, তারা হয়তো ফেসবুক সম্বন্ধেও কনফিউশন থাকবেন না। বিকজ আমি আসলে ক্লাসগুলো আপনাদেরকে এমনভাবে নেওয়ার চেষ্টা করি যেখানে আপনি কোনো কনফিউশন না রেখেই এই প্ল্যাটফর্মটাকে মুখস্থ বানাতে পারবেন। আমার কথা হলো, আমি যেভাবে বুঝি বা আমি যেভাবে একটা জিনিসকে সহজে বুঝে যাব, সেই জিনিসটা কিন্তু আপনি ভাই নর্মালি বুঝবেন না, এত সহজে আপনি বুঝবেন না। আপনার জন্য এই জিনিসটা টাফ। ঠিক আছে, সো আপনার জন্য যেহেতু জিনিসটা টাফ, তাই আমার চিন্তা ভাবনা সবসময় এরকমই থাকে যে আমি যেভাবে বুঝতেছি তার থেকে একজন সাধারণ মানুষ আসলে এই জিনিসটাকে কিভাবে বুঝতে পারে সেইভাবে বোঝানোর। ঠিক আছে, সাধারণ মানুষ কিভাবে বুঝতে পারে সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করি আমি সব সময়। তো এই কারণে আমি আসলে কোর্সগুলো করাই। তো দেখেন যেটা আসলো, এবার আসেন নেক্সট টপিকের জন্য আমাদের যে বিষয়টা আসবে সেটা হলো নিউ প্রোফাইল অর ফেসবুক পেজ। এই নামে দুইটা অপশন আপনারা ফেসবুকে পাবেন এখন বর্তমান সময় যদি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান। আচ্ছা দেখেন, ফেসবুক প্রোফাইল নাকি ফেসবুক পেজ, কোনটি করবেন আপনি? আপনার আসলে কোনটা করা প্রয়োজন? প্রোফাইল বলতে আসলে কি বোঝেন? প্রোফাইল বলতে বোঝানো হয় নিজের স্ট্যাটাস, আপনি আসলে কি করেন না করেন সেই জিনিসটাকে আসলে প্রপারলি বোঝানো হয়। আপনার স্ট্যাটাস শেয়ার করা, স্ট্যাটাস। তাহলে এই যে স্ট্যাটাসের যে ব্যাপারটা, আপনারা কিন্তু ফেসবুক প্রোফাইলে এটাই শেয়ার করে থাকেন। সাপোজ ধরেন আজকাল, একদম সত্যি কথা ভাই, হাসেন আর কাঁদেন যাই বলেন, আজকাল মানুষ মানে নিজের মনের যে কষ্ট আছে, এই কষ্টটা একজন পাশে মানুষ বসা থাকা সত্ত্বেও তাকে না বলে ফেসবুকের কাছে এটা শেয়ার করে। কি রে ভাই, আপনার লাইফের কোনো প্রাইভেসি নাই? আপনার লাইফের কি কোনো দায়িত্ব নাই? আপনি স্যাড মুডে আছেন, সেটা ফেসবুকে আপনার 5000 মানুষ অ্যাক্টিভ আছে, তাকে জানানোর কি দরকার যে আপনি ফেসবুককে জানাচ্ছেন? আপনার মানে নিজের লাইফের কি কোনো প্রাইভেসি নাই? আজকাল একদম সত্যি কথা, যেটা আপনি মানেন আর না মানেন, যে আজকাল মানুষ মানে নিজের বউকে যেটা না বলে সেটা ফেসবুকে শেয়ার করে। নিজের বউকে যেটা না বলা যায়, যেটা প্রাইভেট জিনিস, সেটা ফেসবুকে শেয়ার করতেছে। এটা আসলে একদম বলা যায় টক্সিসিটি, এটাকে বলা হয়। ঠিক আছে, আপনি আপনার নিজের লাইফে কি হচ্ছে না হচ্ছে এই জিনিসটাকে, ঠিক আছে, এই জিনিসটাকে আপনারা সবসময় চেষ্টা করেন, কি করবেন, সবসময় চেষ্টা করেন নিজের ভিতরে রাখার। আপনার লাইফটাকে পার্সোনাল রাখেন, পাবলিকের মধ্যে পাবলিক করে দিয়েন না, তাহলে আপনি এক সময় হাসি তামাশার পাত্র হয়ে যাবেন। যেমন এখন বর্তমান সময় মানুষ হচ্ছে, নিজে হাসি তামাশার পাত্র হইয়েন না, নিজের যেইটা আছে এইটাকে ধরে রাখেন। ঠিক আছে, এবার আসেন যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে এই যে দুইটা জিনিস, পার্সোনাল প্রোফাইল। ধরেন আমি একটা পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করলাম, আমি কি করলাম, একটা ফেসবুক পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করে ফেলছি। এখন এই যে ফেসবুকের যে পার্সোনাল প্রোফাইলটা আমি ক্রিয়েট করে ফেলছি, এই পার্সোনাল প্রোফাইলটা কিন্তু যে কোনো একটা সময়ে গিয়ে ফেসবুক যদি কোনোভাবে স্প্যাম মনে করে, তাহলে আমার এই পার্সোনাল প্রোফাইলটাকে ফেসবুক কি করতে পারে, ডিলিট করে দিতে পারে, কিংবা ব্লক করে দিতে পারে। কি করতে পারে, ব্লক করে দিতে পারে। কিন্তু এই জিনিসটা যদি আপনি মাথায় না রাখেন, ব্লকের ব্যাপারটা আপনি যদি মাথায় না রাখেন, আপনি জাস্ট এই জিনিসটাকে এইরকম ভাবে একটু চিন্তা করেন যে আপনি একটা ফেসবুক প্রোফাইল খুললেন,
যখন একটা পার্সোনাল প্রোফাইল খুলবেন তখন আপনার আশেপাশে যত ফ্রেন্ড আছে, আপনাকে যারা চিনে, তারা কিন্তু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। তারা কি করবে? আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। এই যে ফ্রেন্ড রিকোয়েস্টটা যে আপনাকে পাঠালো, এই ফ্রেন্ড রিকোয়েস্টের বিনিময়ে আপনি ইজিলি 5000 ফ্রেন্ড পাবেন। কত ফ্রেন্ড পাবেন? 5000 ফ্রেন্ড আপনি ইজিলি পেয়ে যাবেন, যেটা কিনা একটা ফেসবুক পেজে করতে গেলে আপনার মিনিমাম 30 দিন সময় আপনার ব্যয় হবে। মিনিমাম 30 দিন আপনার কাজ করা লাগবে একটা ফেসবুক পেজে, যেটা কিনা আপনার ফেস ভ্যালুর ফলে আপনি একটা পার্সোনাল প্রোফাইলে ফ্রেন্ডের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, আপনি তাদেরকে অ্যাকসেপ্ট করলেন, এরপরে হুট করে গিয়ে আপনি সেটাকে প্রফেশনাল মোডে কনভার্ট করে দিলেন। ব্যাপারটা হইলো এটা। তাহলে আমি যদি বলি, তাহলে আপনার পার্সোনাল প্রোফাইলটা দেখা যাচ্ছে কিন্তু ভালো, তাই না? কিন্তু ভাই পার্সোনাল প্রোফাইল ভালো না। আমি প্রুফ করছি মাত্র যে পার্সোনাল প্রোফাইল ভালো, তারপরও আমি আবার বলতেছি যে পার্সোনাল প্রোফাইল ইজ নট বেটার। তাহলে বেটার কি? এইটা নিয়ে আপনারা কনফিউশন তো করতেছেন। বেটার হচ্ছে ফেসবুক পেজ, পাবলিক পেজ। কারণ পাবলিক পেজে প্রথম একটু টাইম লাগবে, ঠিক আছে? প্রথম একটু টাইম লাগবে। কিরকম? একটা ইমম্যাচিওর পার্সনের মতো, যে সে যখন না বুঝে তখন তাকে বোঝাতে সময় লাগে, কিন্তু একবার বুঝে গেলে তারপর কিন্তু সে ওই মিস্টেকটা করে না। তো ফেসবুক পেজের ব্যাপারটা আসলে এইরকমই কাজ করে, যে আপনি একটা ফেসবুক পেজ খুলবেন, সেখানে মানুষকে ইনভাইটেশন জানাবেন, মানুষ আসবে, লাইক দিবে, এরপরে আপনাকে রিচ দিবে। এখন একটা পার্সোনাল প্রোফাইলের ভিডিওকে ফেসবুক যে পরিমাণে রিচ দেয়, তার থেকে রিচ বেশি দেয় হচ্ছে পাবলিক পেজের ভিতরে। বাস প্রথম দিকে একটু টাইম লাগবে। এবার আসেন, পাবলিক পেজের যে ব্যাপারটা ঘটবে সেটা হলো আপনার পেজটা কখনো ব্লক হওয়ার সম্ভাবনা থাকবে না। কি থাকবে না? ফেসবুক পেজটা কখনো ব্লক হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এই কারণে, বা আপনার ধরেন আইডি যে ডিজেবল হয়ে যাওয়ার যে ব্যাপারটা থাকে পার্সোনাল প্রোফাইলের থেকে, আইডি যে ডিজেবল হওয়ার ব্যাপারটা থাকে, সেই ব্যাপারটাও কিন্তু এই জায়গাটা কাজ করবে, ঠিক আছে? কারণ পাবলিক পেজ ডিজেবল হবে না। আপনি যাই করেন আর না করেন, আপনাকে ওয়ার্নিং দিবে, আপনার মনিটাইজেশন নিয়ে নেবে, কিন্তু ডিজেবল হবে না ভাই, ঠিক আছে? এই কারণে ডিজেবল না হওয়ার ক্ষেত্রে আমরা কি করতে পারবো? ফেসবুক পাবলিক পেজ 1 নম্বরে এগিয়ে থাকবে, একটা নাম্বার বেশি নিয়ে এগিয়ে থাকলো প্রোফাইলের থেকে। ধরেন প্রোফাইল পাইছে 4, আর এইদিকে আমাদের পাবলিক পেজ পাইছে 5। তাহলে এই যে পাবলিক পেজে আসলো 5, এই পর্যন্ত বুঝলেন। এবার আসেন, আপনার ইন ফিউচারে আপনার যে পেজটা আপনি ক্রিয়েট করছেন, সেখানে 1 লক্ষ ফলোয়ার হয়েছে। কত? 100K আপনার হচ্ছে ফলোয়ার হয়ে গেল। এখন এই যে 100K ফলোয়ার আপনার হয়েছে, এই 100K ফলোয়ারের মাধ্যমে আপনি এখন চিন্তা করতেছেন যে না, অনেক ভাই কন্টেন্ট শেয়ার করছি, কন্টেন্টে $20-30 ইনকাম হয়, এর বেশি ইনকাম হয় না, ঠিক আছে? আপনি এটা চিন্তা ভাবনা করলেন। এখন এইটা চিন্তা ভাবনা করার পরে আপনার মাথায় আসলো, আচ্ছা ফেসবুক পেজ থেকে তো আমি বিজনেস করতে পারি, একটা টি-শার্ট ব্র্যান্ড বানাইতে পারি, আমি চাইলে একটা প্রোডাক্ট সেল করতে পারি, আমার কাছে তো অর্গানিক কাস্টমার আছে। তখন কিন্তু ফেসবুক পেজ আরো 2+ আপনার পয়েন্ট পেয়ে যাবে। তার মানে ফেসবুক পেজ তখন আবার ভোটে এগিয়ে যাবে, যেটা কিনা একটা পার্সোনাল প্রোফাইল থেকে বিজনেস করতে গেলেও সেই বিজনেসটা আসলে ওই রকম ভাবে পজিটিভলি মানুষ নিবে না, যেটা কিনা একটা পার্সোনাল পেজ থেকে নিবে। বিশেষ করে পেজ কাস্টমাইজেশনের যে ব্যাপারটা আছে, একটা ফেসবুক পেজকে যে কাস্টমাইজেশন করতে হয়, এই যে কাস্টমাইজেশনের যে ব্যাপারটা, এই কাস্টমাইজেশনের ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন, তাহলে আপনি দেখবেন যে ফেসবুক পেজে কাস্টমাইজেশনটা প্রোফাইলের থেকে বেশি ভালো করা যায়। এবার আসেন, এটা তো গেল। এবার আপনি যদি খেয়াল করেন যে অনেক তো করলাম, তাহলে আমরা এক কাজ করি, একটা অ্যাড ম্যানেজার অ্যাক্সেস নিয়ে আমাদের ফেসবুক পেজটাকে একটু বুস্টিং করে দিই। প্রোডাক্ট যে অ্যাড করলেন, সেই প্রোডাক্টটা সেল করার জন্য আপনি এখন এবার একটু বুস্টিং করলেন। সেই যে বুস্টিংটা আপনি করবেন, পার্সোনাল প্রোফাইলেও বুস্টিং করা যায়। এখন বর্তমান সময়ে পার্সোনাল প্রোফাইলে বুস্টিং করা যায়, কিন্তু পার্সোনাল প্রোফাইলের বুস্টিংটা একবার যদি আপনার অ্যাড রেস্ট্রিক্টেড হয়ে যায়, সেই প্রোফাইলে আর কোনো দিন কোনো জায়গা নাই। কিন্তু একটা ফেসবুক পেজের মাধ্যমে যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, সেইখানে আপনি অ্যাগেইন আর একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট করে, নতুন আর একটা আইডি করে, সেখান থেকে অ্যাড অ্যাকাউন্ট রেডি করে, তারপর কিন্তু আপনি অ্যাগেইন এখান থেকে বুস্টিং চালু করতে পারেন। আবার ফেসবুক পেজ কিন্তু এগিয়ে গেল, মানে প্রোফাইলের থেকে আপনার ফেসবুক পেজ আবার এগিয়ে গেল। তাহলে আপনারা ধরেন এখানে আবার দিলাম 3, তাহলে আমাদের মোটামুটি দাঁড়ালো হচ্ছে ফেসবুক পেজ পাচ্ছে 10, বুঝছেন? তার মানে আপনি যদি অন অ্যান অ্যাভারেজ হিসাব করেন, মানে আসলে একটা জিনিস কি, যে কাজের শুরুতে ভাবা দরকার, যে কোনো কিছু কাজের শুরুতে ভাবা দরকার। একটা প্রোফাইল না করে আপনি সেই জায়গাটা প্রথম একটু কষ্ট হবে আপনার, আপনি প্রোফাইল না করে আপনি একটা পেজ করেন। আপনি কি করবেন? একটা পেজ করবেন।
তাহলে আপনার জন্য ভালো হবে। এখন এই যে ডিপলি আলোচনাটা করলাম, এইটা এর থেকেও ডিপলি যদি আপনি জানতে চান বা এর থেকেও যদি ডিপলি আপনি শিখতে চান, তাহলে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম উইথ টিকটক মার্কেটিং এর যে কোর্সটা আছে কন্টেন্ট মার্কেটিং এর, এই কোর্সটা আপনি করতে পারেন। এই কোর্সের লেকচার 2 নাম্বারে, এই মুহূর্তে স্ক্রিনশটটা যেটা দেখতে পাচ্ছেন, যে লেকচার 2-এ আমি আপনাদেরকে প্রুফ করব বা বোঝানোর চেষ্টা করব যে আসলে ফেসবুক প্রোফাইল নাকি ফেসবুক পেজ কোনটি নিয়ে কাজ করবেন। লেকচার নাম্বার 2-এ আপনারা এই জিনিসটা শিখতে পারবেন। কিসে? লেকচার নাম্বার 2-এ। এখন কিভাবে ইউনিক নাম বাছাই করবেন, পাশাপাশি হচ্ছে আপনার এই যে ব্যাপারটা আছে, এই জিনিসটা আপনারা এই জায়গাটা জানতে পারবেন। অতএব আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনার আসলে ফেসবুক নিয়ে ইন ফিউচারে কিছু একটা করার চিন্তা ভাবনা আছে, বা আপনি ইউটিউবে কাজ করতেছেন, আপনি একজন ইউটিউবে সফল ব্যক্তি, কিন্তু আপনি ইউটিউবের পাশাপাশি একটু ফেসবুকেও আপনার আর্নিংটা এক্সপ্যান্ড করতে চাচ্ছেন, তখন আপনার উচিত হচ্ছে আমাদের এই যে কোর্সটা বর্তমানে নতুন করে আমরা লঞ্চ করছি, এই কোর্সটাকে করে নাও। ঠিক আছে? আচ্ছা, আসেন নেক্সট টপিকে আসি। আমাদের যে নেক্সট টপিক সেটা হলো যে ফেসবুক পেজ থেকে মনিটাইজেশনের মাধ্যমে কি কিভাবে আসলে ইনকাম করা সম্ভব। এইটা আপনারা অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে ফেসবুক পেজ থেকে মনিটাইজেশনের মাধ্যমে কি কিভাবে ইনকাম করা যায়। এইটা আপনারা অনেকেই জানেন যে ফেসবুকে ইনকাম করার অনেকগুলো পদ্ধতি আছে। কি কি পদ্ধতি আছে যদি দেখেন, আপনি স্টারের মাধ্যমে ইনকাম করতে পারেন। আচ্ছা, স্টারের যে ব্যাপারটা, এইটা হচ্ছে আপনাকে কেউ খুশি হয়ে আপনার কন্টেন্ট দেখে স্টার দিবে, সেই স্টারের মাধ্যমে আপনার ইনকাম হবে। দ্বিতীয়ত আসেন অ্যাডস অন রিলস। অ্যাডস অন রিলসের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, মানে রিলস শেয়ার করবেন, সেই রিলসের মাধ্যমে আপনার ইনকাম হবে, এটা থেকে আপনি ইনকাম করতে পারবেন। 3 নম্বরে যদি আপনি দেখেন বোনাসেস, মানে বোনাসের মাধ্যমে আপনার ইনকাম হবে, মানুষ আপনাকে বোনাস শেয়ার করবে বা ফেসবুক আপনাকে বোনাস দিবে, সেইটার মাধ্যমে ইনকাম হবে। ইনস্ট্রিম অ্যাডসের মাধ্যমে আপনার ইনকাম হবে। তারপর হচ্ছে সাবস্ক্রিপশনের মাধ্যমে ইনকাম হবে। এখন এইখানে যে 5টা পদ্ধতি, তার মানে 5টা পদ্ধতি আছে। এই যে 5টা পদ্ধতির যে ব্যাপারটা, এই 5টা পদ্ধতি থেকে আপনি ফেসবুকের মাধ্যমে ইনকাম করতে পারবেন। কয়টা পদ্ধতি পেলেন? 5টা পদ্ধতি। এই 5টা পদ্ধতিতে ইনকাম করা যায়, কিন্তু আমি আরো বিস্তারিত আপনাদেরকে বোঝাইতে চাই। দেখেন, আমি এখানে নাম্বারিং করতেছি। স্টার 1 নাম্বার, অ্যাডস অন রিলস 2 নাম্বার, বোনাসেস 3 নাম্বার আছে, ইনস্ট্রিম অ্যাড 4 নাম্বার আছে, সাবস্ক্রিপশন 5 নাম্বার আছে। সর্বোচ্চ ইনকাম আসবে 2টা পদ্ধতিতে। আপনাদের কাছে 2টা পদ্ধতিতে সর্বোচ্চ ইনকাম আসবে। একটা হচ্ছে অ্যাডস অন রিলস, 2 হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস। এই 2টা পদ্ধতিতে কেন ইনকাম আসবে প্রুফ করি, আসেন। ফার্স্ট অফ অল দেখেন, আপনি যদি এই জায়গাটা দেখেন যে স্টারের যে ব্যাপারটা থাকে, স্টার, আপনার কি মনে হয় বাংলা ভাষার কন্টেন্ট দেখে বাঙালি আপনাকে টাকা দিবে? আপনাকে স্টার সেন্ড করবে? $1 পাবেন আপনি প্রত্যেকটা স্টারের বিনিময়ে? এই টাইপের বাঙালি আজ পর্যন্ত হয় নাই। বাঙালি ভিক্ষা দিবে, কিন্তু আপনার কন্টেন্ট দেখে কোনোদিন টাকা দিবে না ভাই। ঠিক আছে? আপনি মঞ্চে আসতেছেন না যে আপনাকে টাকা দিয়ে দিবে, তার মানে রিজেক্টেড, এইটা বাদ। স্টার থেকে আপনার ইনকামের চিন্তা ভাবনা আপনি বাদ দেন। আসেন বোনাস। বোনাস থেকে ইউটিউব, ফেসবুক যদি কখনো মনে করে, ঠিক আছে, তাইলে ফেসবুক আপনাকে বোনাস দেওয়ার জন্য রেডি করবে। ঠিক আছে? 3 নাম্বার আসেন, 5 নাম্বার আসেন সাবস্ক্রিপশন। আচ্ছা, আপনি কন্টেন্ট বানাবেন, সেটা সাবস্ক্রাইব করে, মানে টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিয়ে তারপর আপনার কন্টেন্ট দেখবে পাবলিক। এই ধরনের পাবলিক বাঙালিতে এখন পর্যন্ত জন্মাইছে। আপনার কাছে কি মনে হয় যে এরকম বাঙালি আজ পর্যন্ত আছে বাংলাদেশে, যে আপনাকে টাকা দিয়ে সাবস্ক্রাইব করে তারপর আপনার ভিডিও দেখবে? মুভি দেখতে পারে, কিন্তু আপনার কন্টেন্ট এটা সাবস্ক্রিপশন নিয়ে তারপর দেখবে, যেটা ফেসবুকে ফ্রিতে দেখা যায়, কোনোদিনও দেখবে না। সো এই যে 3টা বললাম, এই 3টা ইনকামের চিন্তা ভাবনা বাদ দেন। এই 2টা প্ল্যাটফর্ম থেকে ইনকাম কেন বেশি ভাই? এই 2টা প্ল্যাটফর্ম থেকে ইনকাম 2-3টা কারণেই বেশি হতে পারে। সেইটার মধ্যে প্রধান যে কারণ 2টা, সেটা হলো এইখানে মূলত হচ্ছে অ্যাডস এর মাধ্যমে ইনকাম আসবে। কিসের মাধ্যমে? অ্যাডস এর মাধ্যমে ইনকাম আসবে। এই জায়গাটায় অ্যাডস এ ইনকাম আসবে আপনার। অ্যাডস তো বুঝেন, ওই যে দেখবেন ভিডিও দেখার সময় ধুপ করে একটা দারাজের অ্যাড চলে আসছে, ধুপ করে একটা অন্য কোম্পানির অ্যাড চলে আসছে। এই যে কোম্পানির অ্যাডগুলো আসার যে ব্যাপারটা, এইটাই মূলত এখানে কাজ করতেছে। তার মানে আপনার ইনকাম বেশি হবে কোথায়? অ্যাডস এর মাধ্যমে আপনার ইনকাম বেশি হবে। তাহলে বুঝতেছেন যে ফেসবুকে ইনকাম করার 2টা পদ্ধতি আছে। সেটা হচ্ছে ফ্রি ফর্ম, আপনি ফ্রিতে ছেড়ে দিবেন মার্কেট, আপনি ফ্রিতে ছেড়ে দিবেন পাবলিককে, পাবলিক আপনার ভিডিও দেখবে, তার মধ্যে অ্যাড আসবে, সেটা সহ্য করে নিবে, কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে জীবনে আপনার কন্টেন্ট দেখবে না। সোজা কথা, সাবস্ক্রিপশন নিয়ে আপনার কন্টেন্ট জীবনে পাবলিক দেখবে না। বুঝতে পারছেন? অতএব আপনার কি করা উচিত? আপনার সবসময় টার্গেট নেওয়া উচিত অ্যাডস অন রিলস এর যে ব্যাপারটা আছে এবং ইনস্ট্রিম অ্যাডস এর যে ব্যাপারটা আছে, এই 2টা পদ্ধতি থেকে ইনকাম করার জন্য আপনার টার্গেট নেওয়া উচিত। এই 2টা পদ্ধতি থেকে যদি আপনি একবার টার্গেট নিয়ে আগাইতে পারেন, ইনশাল্লাহ
এই যে প্ল্যাটফর্মের কথা বললাম, এই যে ফেসবুকের কথা আপনাদেরকে আমি বললাম, এখান থেকে আপনি ইনকাম করতে করতে মানে নিজেই অবাক হয়ে যাবেন যে কিরে ভাই, আপনি ধরেন আজকে এখন কত 2024 সাল না, আপনি 2024 সালে একটা কন্টেন্ট আপলোড করছেন, কত 2024 সালে আপনি কন্টেন্ট আপলোড করছেন, 2000 আজ থেকে প্রায় 100 বছর পর আপনি চিন্তা, 100 বছর পর নাকি বাঁচবেন না এটা জানি, তাহলে 100 বছর বাদ দিই, আমরা 20 বছর পরে চিন্তা ভাবনা করি, 2041 সাল আসেন, আচ্ছা 41 সালটা আছে, এই সালে ধরেন আপনার ওই ভিডিওতে কিন্তু ভিউজ কি থেমে থাকবে কখনো? ভিউজ কোনোদিনও থেমে থাকবে না, এই ভিউজ কিন্তু আপনার সব সময় আসতে থাকবে, এই 41 সাল পর্যন্ত আপনার ইনকাম হবে কিন্তু, বুঝতেছেন? মানে আপনি আজকে একটা কন্টেন্ট আপলোড করবেন, সেইটা 2041 সাল পর্যন্ত আপনার টাকা দিবে, কল্পনা করা যায়? এইগুলোই হচ্ছে আসলে ব্যাপার, যে কন্টেন্টে আসলে কোনোদিন লাইফ স্থির থাকে না, এইটা ভাই রানিং একটা কেরিয়ার, এটা একটা কি রানিং কেরিয়ার, যেখানে টাকা পয়সার কোনো অভাব হয় না যদি আপনি একবার কোনোভাবে মানুষের সামনে পরিচিত হয়ে যান। সো মানুষের সঙ্গে পরিচিত হওয়ার চিন্তা ভাবনাটা একটু বাড়াইতে হবে। সামনের দিকে আসেন, এবার আসেন ইনস্টাগ্রাম কন্টেন্ট মার্কেটিং কি। এতক্ষণ কথা বললাম ফেসবুক কন্টেন্ট মার্কেটিং নিয়ে, ইনস্টাগ্রাম কন্টেন্ট মার্কেটিং আসলে কি? ইনস্টাগ্রাম কন্টেন্ট মার্কেটিং এইটা আপনারা অনেকেই বুঝবেন না, এইটা আপনারা অনেকে বিশ্বাসই করবেন না যে ইনস্টাগ্রাম থেকে ইনকাম করা যায় স্যার, এটা তো প্রথম শুনাইলেন আপনি। ইনস্টাগ্রাম কন্টেন্ট মার্কেটিং এইটা একদম ইজিভাবে আপনাদেরকে বুঝাই। এতক্ষণ আমি আপনাদেরকে যে জিনিসটা সাক্ষী রাখছি সেই জিনিসটা ছিল হচ্ছে আপনার ইউটিউব, এবার হচ্ছে ইউটিউবের সাথে ফেসবুক। আপনি ইউটিউবের জন্য কন্টেন্ট বানাবেন কি বানাবেন না? অবশ্যই বানাবেন। ইউটিউবের পাশাপাশি আপনি সেম কন্টেন্টটা হচ্ছে ফেসবুকের জন্য বানাবেন। ইউটিউবে যে কন্টেন্টটা শেয়ার করবেন ওই কন্টেন্টটা আপনি ফেসবুকে শেয়ার করবেন। ভাই দেখেন কত ইজি ব্যাপার, ইউটিউবের কন্টেন্ট আপনি ফেসবুকে শেয়ার করবেন, সেই কন্টেন্টটাকে আপনি ঘুরে ঘুরে গিয়ে ইনস্টাগ্রামেও শেয়ার করবেন। একই কন্টেন্ট অলওয়েজ এক কন্টেন্ট প্ল্যাটফর্ম 4টা, একটা কন্টেন্টে 4টা প্ল্যাটফর্ম, বুঝতে পারছেন? তাহলে আপনার কোথায় যাওয়া উচিত? সবগুলো নিয়েই তো কাজ করা উচিত, তাই না? তাহলে এই যে ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য, টিকটকের জন্য আপনি যে কন্টেন্টটা বানাবেন সেই কন্টেন্টটাকে আপনি ইনস্টাগ্রামে আপলোড করে দিবেন। কোনো পরিশ্রম নাই, শুধু আপলোড করতে হবে। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে শুধু আপলোড করা। কন্টেন্ট তো বানিয়েই রাখছেন ইউটিউবের জন্য, ইউটিউবিং তো করতেছেনই, তো সেটা ইনস্টাগ্রামে শেয়ার করতে তো কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন ওন কন্টেন্ট হওয়া চাই। ওন কন্টেন্ট যদি না হয় তাহলে আপনার অবশ্যই একটু ঝামেলা কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে? আবার সেম কন্টেন্টটাকে আমরা কি করব? টিকটকের ভিতরে নিয়ে আসবো। এখন ইনস্টাগ্রাম থেকে ইনকাম হয় কিভাবে? ফেসবুকের যে মনিটাইজেশনের ব্যাপারটা আপনাদেরকে বললাম, এই যে মনিটাইজেশনের যে ব্যাপারটা থাকে, এই মনিটাইজেশনটাই আপনাদের হচ্ছে এখান থেকে ইনকাম হবে। ইউটিউবে যেরকম, ফেসবুকে যেরকম, ইনস্টাগ্রামে যেরকম, টিকটকে যেরকম, একই রকম ভাবে আপনার ইনকাম হবে। ইনস্টাগ্রামের যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটাকে আমরা রিকমেন্ড করে ফেসবুকে নিয়ে আসবো, তাহলে আমাদের ভিউজ আসবে। আপনি বাংলা ভাষার ইনস্টাগ্রাম অনেক কন্টেন্ট আছে যেগুলোতে মিলিয়ন ভিউজ, ভাই আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। ইনস্টাগ্রাম ইউজার কম না, ইনস্টাগ্রাম পর্যাপ্ত ইউজার, ঠিক আছে? আপনি একটা জিনিস জানেন না, আজকাল গ্রামের মেয়েরা পর্যন্ত হচ্ছে ভিলেজ গার্ল যাদেরকে বলা হয়, তো এই যে ভিলেজ গার্ল যারা আছে তারা পর্যন্ত আপনার ইনস্টাগ্রাম ইউজ করে। ফেসবুক যারা ইউজ না করে তারা প্রফেশনাল মান বা নিজের এইটাকে ধরে রাখার জন্য, মানটাকে ধরে রাখার জন্য তারা ইনস্টাগ্রাম ব্যবহার করে। বড় সেলিব্রিটির ইনস্টাগ্রাম ব্যবহার করে, ইনস্টাগ্রাম ব্যবহার করতে সমস্যা নেই। আচ্ছা, এবার আসেন সামনের দিকে আগাই। এই হলো ইনস্টাগ্রামের ব্যাপারটা। এবার আসেন ইনস্টাগ্রাম থেকে মাসে কেমন ইনকাম করা সম্ভব, এইটার আমি আপনাদেরকে এখন এই মুহূর্তে বলতে পারতেছি না। ইনশাল্লাহ ইনস্টাগ্রামের যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা নিয়ে আমি আপনাদেরকে একটা পরিপূর্ণ লাইভ উপহার দিব ইনশাল্লাহ। মানে ইনস্টাগ্রাম থেকে আপনি কিভাবে ইনকাম করবেন এই টপিকের উপরে পুরোপুরি একটা লাইভ দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ইনস্টাগ্রামের বিষয় কি, ইনস্টাগ্রাম মার্কেটিং থেকে কিভাবে ইনকাম আসে, ইনস্টাগ্রাম কিভাবে কাজ করে, ইনস্টাগ্রামে ভিডিও কিভাবে ভাইরাল হয়, ওভারঅল বিষয়গুলো নিয়ে আমি ইনশাল্লাহ সেদিন আপনাদের সাথে আলোচনা করব। টিকটক কন্টেন্ট মার্কেটিং কি, আমি ইনস্টাগ্রাম নিয়ে আর অত বিস্তারিত আলোচনা করলাম না, ফেসবুকটাই বুঝলাম। এবার আসেন টিকটক কন্টেন্ট মার্কেটিং। আচ্ছা, একটা জিনিস কি আপনি জানেন টিকটক থেকে মনিটাইজেশন করে ইনকাম করা যায়? টিকটকে আপনার যে কন্টেন্টটা আপনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের জন্য বানাবেন, সেম কন্টেন্টটা আপনি টিকটকে শেয়ার করবেন। কি করবেন? সেম কন্টেন্টটা আপনি টিকটকে শেয়ার করবেন, ঠিক আছে? একই কাজ, এখানে শুধুমাত্র টিকটকে আপলোড করতে হবে ভিডিওটা। এখন এই টিকটকের ভিডিও কিভাবে এসইও করবেন, কিভাবে এই ভিডিও ভাইরাল করবেন, কিভাবে আপনার ফলোয়ার বাড়াবেন, এই যে ব্যাপারগুলো থাকে এই সব শেখানোর দায়িত্ব ভাই আমার। আমি আপনাদের কাছ থেকে দায়িত্ব নিয়ে নিলাম, আপনারা শুধুমাত্র টিকটকে ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন টিকটক থেকে আসলে ইনকাম হয় কিভাবে? এই যে টিকটক থেকে ইনকাম করার জন্য আপনাকে কি লাগবে? টিকটকের ক্রিয়েটর স্টুডিও কিংবা আপনার ক্রিয়েটর
একটা হচ্ছে টুলস লাগবে, ক্রিয়েটর টুলস, যেটা আপনাকে পেতে হবে। এখন এইটার যে রিকোয়ারমেন্টের ব্যাপারটা আছে, এই রিকোয়ারমেন্টের ব্যাপারটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? আমি আপনাদেরকে শেখাবো, টেনশন নিতে হবে না। টিকটকের বিষয়ে আমি ডেডিকেটেড একটা লাইভ নিব, যে টিকটক থেকে কিভাবে ইনকাম হয়, কিভাবে বাংলাদেশ থেকে মনিটাইজেশন হয়, কোন কোন কান্ট্রি মনিটাইজেশন অ্যাপ্রুভ করে টিকটক, টিকটকের টাকা কিভাবে আসে, কোথা থেকে আসে, এই ওভারঅল বিষয়গুলো আমি আপনাদেরকে জানানোর দায়িত্ব আমার, আমি জানিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে? শুধু আপনি আমাদের বিদ্যাবাড়ি আইটি ফেসবুক পেজটাকে ফলো করেন, আমার লাইভগুলো ফলো করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। টিকটকের বিষয়ে ডেডিকেটেড লাইভ নিয়ে নেব, ঠিক আছে? তাহলে এই যে দেখাইলাম আপনাদেরকে ক্রিয়েটর ফান্ড ড্যাশবোর্ড, এইখান থেকে দেখেন এই যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টটায় $232 অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে। আমি গুগল থেকে কালেক্ট করছি ফটোটা, আমি মিথ্যা বলতেছি না, সত্যি কথা যেটা। তো এই টিকটক থেকে ইনকাম হবে আপনার মনিটাইজেশনের মাধ্যমে। এখন আসেন, টিকটক থেকে মনিটাইজেশন আপনি কেন করতে পারতেছেন না ভাই? দুইটা স্ক্রিনশট দেখেন তো, এইখানে দুইটা স্ক্রিনশট আছে, দুইটা স্ক্রিনশটের মধ্যে কোনো পার্থক্য দেখতে পারছেন? রাইট আর লেফট, দুইটা স্ক্রিনশটের মধ্যে কোনো পার্থক্য আপনারা দেখতে পারতেছেন? আমি কিন্তু দেখিয়ে দিব পার্থক্য আপনাদেরকে। এখানে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে এইখানে আপনার সাধারণ টিকটক অ্যাকাউন্ট, আমরা বাংলাদেশ থেকে যে টিকটক অ্যাকাউন্টগুলো করি, আপনার যে টিকটক অ্যাকাউন্টটা এখন বর্তমানে আছে সেই টিকটক অ্যাকাউন্টটা হচ্ছে এইটা। এই যে মনিটাইজেশন সেকশনে মাত্র দুইটা অপশন আছে আপনার, আপনি মিলায় নেন, টিকটক ওপেন করে মিলায় নিতে পারেন ভাই। এই যে ভিডিও গিফট একটা অপশন, সাবস্ক্রিপশন একটা অপশন, দুইটা অপশন থেকে আপনাকে হয়তো গিফট দিবে, তার মাধ্যমে ইনকাম হবে, দ্বিতীয়ত নয়তো আপনাকে হচ্ছে সাবস্ক্রিপশন করে ইনকাম করতে হবে ভাই। কত বড় টাফ জিনিস, বাঙালি তো জীবনে ভাই আপনারা টাকা দিবে না ভাই, তাইলে আপনি কিভাবে ইনকাম করবেন যে এই সাধারণ অ্যাকাউন্ট থেকে? এর জন্য আপনাকে শিখতে হবে হচ্ছে টিকটকের ট্রিক্স। কি শিখতে হবে? টিকটকের ট্রিক শিখতে হবে, যে টিকটক থেকে আসলে কিভাবে ইনকাম হয়। এবার আসেন আমার ক্রিয়েট করা একটা অ্যাকাউন্টের আপনাদের ড্যাশবোর্ড দেখাই। এইখানে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই মুহূর্তে এই জায়গাটায় আপনি দেখবেন যে মনিটাইজেশন সেকশনে অনেকগুলো অপশন। কি কি অপশন? ফার্স্ট অফ অল যে জিনিসটা একটু জুম করে আপনাদেরকে দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই যে বুঝতে সুবিধা হবে, দেখেন ফার্স্ট অফ অল দেখেন ক্রিয়েটর মার্কেট প্লেস, একটা হচ্ছে কি ক্রিয়েটর মার্কেট প্লেস। এই যে ক্রিয়েটর মার্কেট প্লেসের যে ব্যাপারটা আছে টিকটকের, এইটাই ভাই এখানে কাজ করতেছে। কি কাজ করতেছে? টিকটকের ক্রিয়েটর মার্কেট প্লেসে আপনি মার্কেট প্লেসের মধ্য থেকে প্রোডাক্ট এনে সেই প্রোডাক্টে প্রমোটের মাধ্যমে ইনকাম করবেন। এক নাম্বার ইনকামের বিষয়, এক নাম্বার এটা। এবার আসেন সাবস্ক্রিপশন, এটা তো আমাদের সাধারণ অ্যাকাউন্টের ভিতরে অ্যাভেলেবেল ছিল। এবার আসেন একদম গুরুত্বপূর্ণ অপশন, ক্রিয়েটর রিওয়ার্ড প্রোগ্রাম। কি? ক্রিয়েটর রিওয়ার্ড প্রোগ্রাম। এই যে ক্রিয়েটর রিওয়ার্ড প্রোগ্রামের যে ব্যাপারটা, এই প্রোগ্রামের ব্যাপারটাই হচ্ছে এই জায়গাটায় কাজ করবে রে ভাই, এই জায়গাটায় এই জিনিসটাই কাজ করবে। কারণ আপনার এইটার মাধ্যমে টিকটকের মধ্যে আজকাল যদি আপনি টিকটক ইউজ করেন, দেখবেন যে টিকটকের মধ্যে অ্যাড আসে কিনা বলেন? এখন বর্তমান সময়ে কিন্তু আপনি দেখবেন যে টিকটকের মাধ্যমে আপনার ইনকাম আসে বা এই অ্যাড আসে, ওই অ্যাডের মাধ্যমে আপনার ইনকাম হবে, যেটা কিনা ইউটিউব শর্টসে আপনি আপলোড করেন। অনেকে ইউটিউব শর্টস নিয়ে কাজ করেন না, অনেকে ইউটিউব শর্টস নিয়ে কাজ করেন, অনেকে কিন্তু ফেসবুকে রিলস আপলোড করেন। সেই রিলসটা বা সেই যে কন্টেন্টটা আছে, সেই কন্টেন্টটা আপনি টিকটকের মধ্যে আপলোড করবেন। একটা মজার বিষয় আপনাদেরকে বলি, টিকটকে এখন বর্তমান সময়ে 15 মিনিটের ভিডিও আপলোড করা যায়। কত? 15 মিনিটের ভিডিও কিন্তু টিকটকে আপলোড করা যায়। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে 15 মিনিটের ভিডিও যেখানে আপলোড করা যায়, সেটা কি এখন আর টিকটক আছে? সেটা তো ইউটিউব হয়ে গেছে, নয়তো ফেসবুক হয়ে গেছে। আপনি এখনো ওকে আন্ডার এস্টিমেট কেন করতেছেন? হ্যাঁ, টিকটক আর নাই ভাই। টিকটক এখন ইনকামের বলতে পারেন বা টাকা পয়সার একটা গোডাউন হয়ে গেছে। আর একটা অপশন থাকে ক্রিয়েটর ফর টিকটক শপ ফর ক্রিয়েটর। আপনারা ক্রিয়েটরের মাধ্যমে, মানে আপনি যদি একবার মনিটাইজেশন পেয়ে যান, সেখান থেকে টিকটকের শপ থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি সেল করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন ভাই। মানে মজার বিষয়টা দেখেন যে একটা সাধারণ টিকটক অ্যাকাউন্টে যে জিনিসগুলো অ্যাভেলেবেল না থাকে, একটা অ্যাভেলেবেল মানে মনিটাইজেশন অ্যাভেলেবেল যে টিকটকগুলো থাকে, এইটার পলিসিটা যদি আপনি একবার জানেন, আপনি যদি একবার পলিসিটা বুঝেন, ইনশাল্লাহ আপনি টিকটক থেকেও ইনকাম করতে পারবেন মনিটাইজেশনের মাধ্যমে। কিন্তু এই অ্যাকাউন্টটা করা তো ভাই খুব সহজ না। এই অ্যাকাউন্টটা করতে আপনাকে ট্রিক্স জানতে হবে। সেই ট্রিক শেখাবো আমাদের কোর্সের মধ্যে। যে একটা সাধারণ টিকটক অ্যাকাউন্টে মনিটাইজেশন পসিবল না, কিন্তু একটা বুদ্ধি খাটিয়ে যদি আপনি একটা বাংলাদেশ থেকে বসেই বা বাংলাদেশে বসেই যদি আপনি বুদ্ধি খাটিয়ে একটা টিকটক অ্যাকাউন্ট সঠিক নিয়মে ক্রিয়েট করতে পারেন, তবে আপনি টিকটক থেকে ইনকাম করতে পারবেন। এবার আসেন আমরা যেটা আপনাদেরকে বোঝাবো, তাহলে টিকটকের ব্যাপারটা আশা করি সবাই ক্লিয়ার। এবার আসেন আপনাদের কোশ্চেন কি, এত কিছু একসাথে কিভাবে শিখবো? আমি জানি এই কোশ্চেন আপনাদের মাথায় ঘুরতেছে, আপনার টেনশনে পড়ে গেছেন, মাথা খাউজাচ্ছেন, অনেকে চুল খাউজাচ্ছেন যে ভাই 3টা প্ল্যাটফর্ম
মানে এখানে তো অনেক বিষয় আশায় আছে, বিষয় আশা আছে, কিন্তু ইনশাল্লাহ যদি বিদ্যাবাড়ি আইটিতে থাকেন তাহলে আপনার এই বিষয় আশায় থাকবে না। ঠিক আছে, আপনি নিজেই অবাক হবেন যে আসলে এই বিষয়গুলো এত সহজ, এই জিনিসগুলো থেকে এত অল্প সময়ের ভিতরে আসলে ইনকাম করা সম্ভব হয়, এটা আপনি নিজেই অবাক হবেন। তখন এইটার দায়িত্ব আমার, জান আমি আপনাদের কাছ থেকে আজকে দায়িত্ব নিয়ে নিলাম। এবার আসেন, এই যে এত কিছু আপনি একসাথে কিভাবে শিখবেন, এইটার জন্য আপনাদের কাছে বেস্ট সলিউশন হচ্ছে আমার বর্তমান সময়ে ইউটিউব মার্কেটিং এর পরে বিদ্যাবাড়ি আইটিতে আমার নেক্সট ব্যাচ ফেসবুক, ইনস্টাগ্রাম উইথ টিকটক কন্টেন্ট মার্কেটিং। ইনস্ট্রাক্টর হিসেবে এই কোর্সের মধ্যে আমি নিজেই উপস্থিত থাকব। আজকে যেভাবে ক্লাস করলেন এর থেকে বেটার ওয়েতে ইনসাইডে আপনারা ক্লাসগুলো করতে পারবেন ইনশাল্লাহ। সো নো লেট। আচ্ছা, এখন অনেকের কথা হবে বা অনেকের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে যে এই ব্যাচে এখন বর্তমানে ভর্তি চলতেছে, তো অনেকের প্রশ্ন হবে যে এই কোর্সটি করতে কি কি লাগবে। ভাই, এই কোর্সটা করতে আপনার কিচ্ছু লাগবে, মোবাইল ফোন থেকেই ভাই আপনি এই যে কোর্সটা বললাম এই কোর্সটা করতে পারবেন। এখন কথা হইলো যে এই কোর্সটা করার জন্য যারা ইন্টারেস্টেড ফিল করতেছেন এই মুহূর্তে আমার সাথে, তারা কাইন্ডলি আমার পিছনে বা আমি লাইভ থেকে বের হয়ে যাচ্ছি, আপনারা একটু কষ্ট করে এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা নাম্বারে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। নাম্বারটাকে তুলে ফেলেন, একটা স্ক্রিনশট রাখেন, রেখে নাম্বারগুলো সেভ করেন, তারপর হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, অথবা আমাদের বিদ্যাবাড়ি আইটি ফেসবুক পেজে মেসেজ দেন। আমাদের বিদ্যাবাড়ি আইটি ফেসবুক পেজে মেসেজ দিলে হবে। নাম্বারগুলোতে সরাসরি কল করে কথা বলতে পারবেন ভর্তি বিষয়ে। তারপরে হচ্ছে নাম্বারের বিষয়ে আপনারা ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যাদের টাকা পয়সা কম আছে, ফোনে টাকা পয়সা ব্যালেন্স থাকে না, তারা হোয়াটসঅ্যাপে কল করবেন অথবা বিদ্যাবাড়ি আইটি ফেসবুক পেজে মেসেজ করবেন, তাহলেই হবে ইনশাল্লাহ। কোর্সটা আমাদের যে ক্লাসের ব্যাপারটা, এখানে প্রায় 30টা ক্লাস থাকবে। কোর্সটা সম্বন্ধে আপনাদেরকে একটু বলি, এখানে প্রায় 30টা ক্লাস থাকবে, যেটা কিনা ইউটিউব মার্কেটিংয়ে আপনারা করেছেন। এই 30টা ক্লাস যে আপনারা পাবেন, এই 30টা ক্লাসে আমি খুঁটে খুঁটে প্রত্যেকটা বিষয়, ফেসবুকে যেরকম বলছি আজকে, ইনস্টাগ্রাম যেরকম বলছি, টিকটকে যেরকম বলছি, ঠিক আছে, টিকটকে যেরকম বলছি, ওভারঅল প্রত্যেকটা জিনিস আমি খুঁটে খুঁটে আপনাদেরকে দেখাবো। এমন কোনো জিনিস মানে এমন কোনো বিষয় বাকি থাকবে না যে বিষয়টা আপনার এই জায়গাটা থাকবে না এই কোর্সের ভিতরে। একদম টিকটকের যে ব্যাপারটা বললাম, টিকটকের কিভাবে ওই মনিটাইজেশন অ্যাভেলেবেল একটা অ্যাকাউন্ট করবেন, সেখানে কিভাবে কন্টেন্ট আপলোড করবেন, কিভাবে ফলোয়ার বাড়াবেন, কিভাবে আপনার সেখান থেকে ভিউজ আসবে, সেরকমভাবে ফেসবুকে কিভাবে ফলোয়ার বাড়াবেন, কিভাবে ইনভাইটেশন পাঠাবেন, কিভাবে ইনভাইটেশন পাঠাইলে আপনার লাইক বাড়বে, ওভারঅল প্রত্যেকটা বিষয় খুঁটে খুঁটে আলোচনা করা হবে। আর আশা করি আমার ইউটিউব মার্কেটিং কোর্স যারা করছেন ইনশাল্লাহ বিদ্যাবাড়ি আইটিতে, তাদের তো কোনো কনফিউশনই থাকার কথা না, কারণ আমি ওইরকম ভাবে কোর্স তো বুঝাই না বা ওইরকম ভাবে ক্লাস নেই না। একবার আপনি আমার একটা ক্লাস করবেন ইনশাল্লাহ, আমি বলতে পারি যে আপনার ক্লাস বুঝতে সমস্যা হবে না, জাস্ট যদি ভরসা থাকে বিদ্যাবাড়ি আইটির উপরে। এই কোর্সটা মাত্র 3000 টাকা, 3000 টাকা। কিন্তু এইটা থেকে ভয় পাওয়ার কিছু নাই। এই কোর্সটা যারা আমাদের বিদ্যাবাড়ি আইটিতে ইউটিউব মার্কেটিং কোর্স করছেন তাদের জন্য পুরোপুরি 2000 টাকা ডিসকাউন্ট থাকবে, পুরোপুরি 2000 টাকা ডিসকাউন্ট থাকবে। তারা মাত্র 1000 টাকায় ভর্তি হইতে পারবেন। কত? 1000 টাকায় মাত্র ভর্তি হইতে পারবেন। ইউটিউব মার্কেটিং এ যেভাবে বলছি একইভাবে বলতেছি, ভাই 1000 টাকা জলে ফেলে দেন, দেখেন না কিছু হতে পারে আপনার লাইফে। ঠিক আছে, মাত্র 1000 টাকায় আপনারা আমাদের এই ফেসবুকের যে কোর্সটা আছে, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম ওই টিকটক, এই কোর্সটা আপনারা করতে পারবেন 2000 টাকা ডিসকাউন্ট। এই অফার কি নিবেন না? অবশ্যই নেওয়া উচিত। এবার আসেন, যারা আমাদের সাথে ফেসবুক মার্কেটিং কোর্স করেন নাই বা ইউটিউব মার্কেটিং কোর্স করেন নাই, তাদের কি হবে? তারা 1499 টাকায় ভর্তি হতে পারবেন। 1499 টাকাতে আপনারা ভর্তি হতে পারবেন এই কোর্সে। যে আমি যখন ইউটিউব মার্কেটিং কোর্স করাই, আমাদের ইউটিউব ব্যাচের স্টুডেন্টরাই বলছিল যে স্যার আপনি যদি ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম, টিকটক এগুলো শেখান আমাদের জন্য ভালো হয়। তো তাদের কথার উপরে ডিপেন্ড করে মূলত আমাদের ফেসবুক মার্কেটিং কোর্সটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তাদের রিকোয়েস্টের ফলে যেহেতু কোর্স দেওয়া হয়েছে, তাই তাদের জন্য আমি বলছিলাম, তাদেরকে কমিটেড করছিলাম যে আপনাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট রাখবো। তাই নর্মাল পাবলিকের থেকে ফর্মাল পাবলিকের জন্য 1000 টাকা ডিসকাউন্ট, মানে 2000 টাকা ডিসকাউন্ট। ঠিক আছে, আর যারা হচ্ছে নর্মাল আছেন তাদের জন্য 1500 টাকা ডিসকাউন্ট আছে, 50% ডিসকাউন্ট। দ্রুত এই অফারটা লুফে নেবেন। এক সপ্তাহের মধ্যে যারা ভর্তি হবেন তারাই কিন্তু অফারটা পাবেন। এক সপ্তাহ পরে যদি চিন্তা করেন যে এই কোর্সের ফি এইরকম থাকবে, তখন কিন্তু 3000 টাকা ভর্তি হইতে হবে। বললাম এই কোর্সটা আমি সম্পূর্ণ আপনাদের সামনে একেবারে পিসির মাধ্যমে যেহেতু দেখাবো, সেখানে আপনারা মোবাইল ফোন থেকেও কাজটা করতে পারবেন। পিসির পাশাপাশি আমি মোবাইলের মাধ্যমে আপনাদেরকে কাজগুলো শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, অতএব রিল্যাক্সে আপনারা হচ্ছে এখানে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন কোর্সটায়।
কোনো টেনশন আপনাদের করতে হবে না। আর একটা জিনিস মনে রাখবেন, লাইফের দৌড় কত দূর ভাই। আজকে 1000 টাকা কোর্স ফি একটা কোর্সকে যদি আপনি ক্যান্সেল করেন, আপনার 1000 টাকা কোর্স ফির একটা কোর্সকে যদি আপনি বাদ দিয়ে যান, এখান থেকে এড়িয়ে যান, আপনি লাইফে হয়তো সারা জীবন আফসোস করবেন। আপনি কি জানেন আপনার লাইফের লটারিটা কোথায় আছে? আপনি তো জানেন না। আপনার লাইফের লটারিটা তো যে কোনো জায়গায় গিয়ে লাগতে পারে। এইটা চেষ্টা করতে দোষ কি? আজকাল বর্তমান বাজার মার্কেট যদি আপনাকে বলি, এখন বর্তমানে যে দেশের পরিস্থিতি, আপনি যদি আপনার একটা বন্ধুকে নিয়ে রেস্টুরেন্টে খাইতে যান, সেখানে আপনার মিনিমাম হইলেও 1000 টাকা বিল দেওয়া লাগে। 1200 টাকার কমে তো আপনি জীবনেও বিল দিতে পারবেন না। একটা বেকার মানুষের জন্য এটা অনেক বড় একটা রিস্কি বিষয়। আমি জানি 1000 টাকা বেকার মানুষের কাছে অনেক কিছু ভাই। তাই বলে কি সারা জীবন বেকারই ঘুরবেন? একটু পরিশ্রম করেন না, একটু পরিশ্রম করে চেষ্টা করে দেখেন। এখানে সফলতা আসলে আমি তো ইনকাম করবো না, ইনকামটা করবেন আপনি। আমি আপনার কাছ থেকে মাত্র 1000 টাকা নিব, যেটার মাধ্যমে আমি হয়তো খুব বেশি কোটিপতি হয়ে যাবো না। আমাদের বিদ্যাবাড়ি আইটি প্রতিষ্ঠান খুব বড় কোটিপতি হয়ে যাবে না। যদি কোটিপতি হওয়ার চিন্তা ভাবনা থাকলে এই কোর্সের ফি দিতাম আমরা 10,000 টাকা, 30টা ক্লাস, প্রত্যেকটা ক্লাস লাইভে হবে, আমরা 10,000 টাকা দিতাম এই কোর্স ফি। ঠিক আছে? যারা চাচ্ছেন, যারা নর্মাল আছেন, তারা কোর্স করতে চাচ্ছেন, 1000 টাকা চাচ্ছেন, তারা আগে ইউটিউব মার্কেটিং কোর্সে ভর্তি হবেন। ইউটিউব মার্কেটিং 13 নাম্বার ব্যাচে ভর্তি হবেন। যদি ইউটিউব মার্কেটিং না জানা থাকে, এরপর আপনি 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন, -500 টাকা আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। তখন আপনার জন্য ডিসকাউন্ট অটোমেটিক অ্যাভেলেবেল হয়ে যাবে। ঠিক আছে? সোশ্যাল মিডিয়া যারা আসবেন, এই সোশ্যাল মিডিয়া যারা কাজ করতে আসবেন, তাদেরকে জাস্ট একটা জিনিসই বলে যাচ্ছি, আপনার কাজ একটা, আপনার কাজ হচ্ছে ধৈর্য ধরে এখানে কাজ করা, বাকিটা আমি দেখব। আপনি যদি ধৈর্য ধরে এখানে কাজ করতে পারেন, আপনার যে হেল্প লাগবে আমি আপনাকে করব। বিদ্যাবাড়ি আইটি আপনাকে সারা জীবন হেল্প দিবে, সারা জীবন আপনাকে লাইফ টাইম সাপোর্ট দিবে বিদ্যাবাড়ি আইটি। অনেকে দেখবেন এখানে যারা আছেন উপস্থিত, তাদেরকে বলি, অনেকে দেখবেন কোর্স করে ভাই, কোর্স কইরা ফাটায় ফেলায়, কিন্তু তারপরও তাদের সফলতা আসে না। কেন সফলতা আসে না জানেন? আমাদের ইউটিউব মার্কেটিং ব্যাচেই অনেকে আছে, ভর্তি হয়েছে কিন্তু ক্লাসই করে না আজ পর্যন্ত। ক্লাস না করলে সে কিভাবে সাকসেস হবে? আপনি কিভাবে সাকসেস হবেন ক্লাস না করলে? আপনার সাকসেস কোথা থেকে আসবে? সাকসেস বাড়িতে আগায় দিয়ে যাবে? একটা ছোট গল্প বলি আপনাদেরকে। একবার এক হুজুর বা হুজুর ইমাম সাহেব আপনার মসজিদে জুমার খুতবা দিছে। খুতবা দিয়ে বলছে যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য রিজিক লিখে দিছে, আমাদের প্রত্যেকের রিজিক আছে, আল্লাহ তাআলা সেটা লিখে রাখছে। এখন এক জেলে সেই দিন ওই মসজিদে নামাজ পড়তেছিল। ঠিক আছে? এই যে ব্যাপারটা দেখেন, জেলে নামাজ পড়তেছিল, জেলে ওই জিনিসটাকে সে ডেডিকেটেড ভাবে নিয়ে নিছে যে আল্লাহ তাআলা তো কপালে লিখেই দিছে যে আমার যা আছে কপালে হবে। তো জেলে ওই দিন থেকে আর মাছ ধরতে যায় নাই, জেলে ওই দিন থেকে মাছ ধরা বন্ধ করে দিছে, বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে আছে। হুজুর বলে দিছে যে আল্লাহ তাআলা রিজিকে লিখে রাখছে, রিজিকে তো চলে আসবে, তাই না? নিয়ম তো সেইটাই, রিজিকে আছে। এখন নেক্সট সপ্তাহে সে নামাজে গেছে আবার, যে হুজুর আপনি যে গত সপ্তাহে খুতবা দিলেন বা গত সপ্তাহে যে বললেন যে আমাদের রিজিকে আল্লাহ তাআলা লিখে রাখছে, রিজিকে যা আছে আমরা সেই জিনিসটা পেয়ে যাব। হুজুর কিন্তু এই কথাটা বলে দিছে। এখন উনি হুজুরকে কোশ্চেন করছে, কই আমি তো 1 সপ্তাহ ছিলাম বাসায়, আমি কোনো মাছ টাছ তো পাইলাম। এখন হুজুর তাকে প্রশ্ন করছে, উল্টা পাল্টা প্রশ্ন, যে আপনি কি মাছ ধরতে গেছেন? না। তাহলে আল্লাহ কি আপনার বাড়িতে মাছ আগায় দিয়ে যাবে? হুজুর এগেন তাকে আরেকটা কোশ্চেন করছে যে আল্লাহ কি আপনার বাড়িতে মাছ আগায় দিয়ে যাবে? আপনি তো ভাই চেষ্টাই করেন নাই। আল্লাহ রিজিক লিখে রাখছে, কিন্তু সেই রিজিকের কাছে আপনার যাইতে হবে। আল্লাহ আপনাকে বলছে সেই রিজিকের কাছে আপনাকে যাইতে, আপনাকে বসে থাকতে বলে নাই। আপনি রিজিকের জন্য চেষ্টা না করলে আপনাকে রিজিক কি বাড়িতে দিয়ে যাবে নাকি? আপনার রিজিকে ছিল, আজকে ধরেন আপনি কষ্ট করে এই কোর্সে ভর্তি হয়েছেন, আপনার রিজিকে ছিল আপনার একটা ফেসবুক পেজ ভাইরাল হয়ে যাবে, আপনার কপালে ছিল এইটা। ভাইরাল হইতে কতক্ষণ? এইটা বিষয়, যে আমরা ভাবি যে আরে যা আছে কপালে তাই হবে। বাঙালি ভাই, বাঙালি স্বভাব আমাদের, তাই না? যে যা আছে কপালে তাই হবে। আরে ভাই, যা আছে কপালে তাই হবে বললেই তো হবে না। যা আছে কপালে, সেই কপালটাকে আপনার নিজের তৈরি করতে হবে। নিজের সাকসেস নিজের হাতে ভাই। নিজের সাকসেস কি নাসিম ভাই আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে? বিদ্যাবাড়ি আইটি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে নাকি? নিজের সাকসেস নিজের হাতে। নিজে যদি চেষ্টা করেন না করেন, আপনাকে কেউ ঠেলে কোনোদিন সাকসেস বানাইতে পারবে না। এই জন্য বলবো যে আপনাদের ট্রাই করা উচিত, চেষ্টা করা উচিত, আপনার রিজিকের কাছে যাওয়া উচিত। আপনি রিজিকের কাছে যান না ভাই, একটু চেষ্টা করে দেখেন না কি হয়। ভালো কিছু তো আপনার লাইফে থাকতে পারে। আবার সবার সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, টাটা। বিদ্যাবাড়ি আইটির সাথে থাকুন।